আজ বসন্তের আগমনে আবিরের রঙে রঙিন হয়ে উঠল শক্তিগড়। প্রতি বছরের ন্যায় এবারও শক্তিগড় মহাশক্তি সংঘের পক্ষ থেকে ধুমধাম করে দোল উৎসব উদযাপনের আয়োজন করা হয়েছে। এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক বৈচিত্র্যে এই উৎসব এক অনন্য মাত্রা পেয়েছে। বর্ণাঢ্য র্যালি ও স্থানীয় অংশগ্রহণ। উৎসবের সূচনা হয় একটি সুসজ্জিত র্যালির মাধ্যমে। র্যালিটি শক্তিগড় সবজি বাজার এলাকা পরিক্রমা করে ভারপল্লী ও বাকারধার হয়ে পুনরায় মহাশক্তি সংঘের প্রাঙ্গণে ফিরে আসে। এই শোভাযাত্রায় পা মেলালেন এলাকার অগণিত মানুষজন। উপস্থিত ছিলেন উপপ্রধান রণজিৎ সাউ, প্রশান্ত কোল্লে, প্রদীপ দাস, সনত মাহাতো ও শান্তনু গড়াই সহ সংঘের অন্যান্য সদস্যবৃন্দ। প্রতিযোগিতা ও সাংস্কৃতিক ছোঁয়া উৎসবের আমেজ শুরু হয়েছে গতকাল থেকেই। গতকালের বিশেষ আকর্ষণ ছিল মহিলাদের জন্য আয়োজিত আলপনা প্রতিযোগিতা। গ্রামীণ লোকশিল্পের এই সুন্দর প্রদর্শনীতে স্থানীয় মহিলারা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় উৎসবের আঙিনা সাজিয়ে তোলেন। আজ সন্ধ্যার মূল আকর্ষণ হিসেবে থাকছে বহিরাগত শিল্পীদের নিয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান ও নাচের এই আসর ঘিরে ইতিমধ্যে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকালের চমক মটকা ভাঙ্গা ও আদিবাসী নৃত্য। উৎসবের আমেজ আগামীকালও বজায় থাকবে। আগামীকালের কর্মসূচির মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট হতে চলেছে মটকা ভাঙ্গা প্রতিযোগিতা এবং মনোজ্ঞ আদিবাসী নৃত্য। এছাড়াও যুব প্রজন্মের জন্য থাকছে দিনভর ননস্টপ ডিজে প্রোগ্রাম। ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে এই উৎসব সর্বজনীন রূপ পেয়েছে। মহাশক্তি সংঘের এই প্রচেষ্টা স্থানীয় ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে মন্তব্য করেন উপস্থিত অভ্যাগতরা। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। হ্যাঁ বাবাই, এরা আরেকদিন থাকতে বলছে, যাবে কাল কথা হবে। এটা কি চলবে আরো একদিন থেকে পাওয়ার জন্য? ছোট ছোট জয়ের জন্য আসল আলফানজো আর রসালো আমের মজা হয়ে যায়। బయటకు వెళ్ళగా అనుకుంది అండ్ దీనికి మనకైతే కనుక ఒక చిన్న పౌచ్ లాంటిది కూడా ఇక్కడైతే కనుక ఇచ్చేసి ఉన్నారండి. వద్దనుకుంటే మనం దీన్ని తీసేసుకోవచ్చు, లోపల పెట్టేసేసుకుంటే ఆల్రెడీ ఒక చిన్న పౌచ్ లాంటిది అయితే ఇచ్చారనమాట, లైక్ ఏటీఎం. নবমতম বর্ষ বিরাট ধুমধামের সাথে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের শ্রী শ্রী রাধাকৃষ্ণের দোল উৎসব পালন করা হচ্ছে। আমাদের এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এবছরের প্রভাত ফেরিতে থাকে আদিবাসী নৃত্য। এছাড়া আমাদের আজকে সন্ধ্যা 7টা থেকে একটি 11টা পর্যন্ত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, যেখানে বহিরাগত শিল্পীদের নিয়ে। এছাড়াও আমাদের আগামীকাল সকাল 10টা থেকে 5টা পর্যন্ত ডিজে অনুষ্ঠান এবং এর সঙ্গে থাকছে মটকা ভাঙার একটি অনুষ্ঠান। আজকের দিনটাকে সকল এলাকাবাসী এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে আমরা রঙের আনন্দে মেতে উঠি। শুরু হয়েছে শক্তিগড় মহাশক্তি সংঘ থেকে, আর এটা মহাশক্তি সংঘের উদ্যোগে। এটা মহাশক্তি সংঘ থেকে শুরু হয়ে শক্তিগড় সবজি বাজার পর্যন্ত, এবং এদিক থেকে শক্তিগড় সবজি বাজার হয়ে আমাদের ভাটপল্লী এবং বাকারধার হয়ে আবার আমাদের র্যালি শক্তিগড় মহাশক্তি সংঘে ফিরে আসে।
প্রোগ্রামটি দুদিনব্যাপী আজকের আদিবাসী নৃত্য, এছাড়াও থাকছে আমাদের সন্ধ্যাকালীন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বহিরাগত শিল্পীরা পারফরমেন্স করবে। এছাড়াও থাকছে আমাদের গতকাল রাস্তায় আলপনা প্রতিযোগিতা হয়েছে একটি, আর এছাড়া থাকছে আগামীকাল থাকছে মটকা ভাঙা প্রতিযোগিতা এবং নন স্টপ ডিজে, যেটা সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এই র্যালিতে উপস্থিত হয়েছে আমাদের পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় রণজিৎ শাহ মহাশয়। এছাড়াও উপস্থিত আছেন প্রশান্ত পল্লে, ধনজ মাহাতো, প্রদীপ দাস, শান্তনু গড়াই, আরও বিশেষ সকল ক্লাবের সদস্যরা। আমরা নবমতম বর্ষ পালন করছি। এটা আমাদের প্রত্যেক বছরই হয়। আমরা সকলের উদ্দেশ্যে এটা করছি, জাতি ধর্ম নির্বিশেষে। আমরা আজকে র্যালি শুরু করেছি সকালে, এখন 11টা বেজে গেছে, প্রায় 12টা। আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে গেছি। আজ প্রভাতফেরি অনুষ্ঠানে আমাদের দুদিনব্যাপী অনুষ্ঠান। আমাদের আজ সন্ধ্যায় 7টায় সঙ্গীতানুষ্ঠান আছে বহিরাগত শিল্পীদের দ্বারা, আর কালকে ননস্টপ ডিজে থাকবে, মটকা ফাটানো থাকবে, আরও অনেক আকর্ষণ আছে। আমাদের ছেলেরা সব তৈরি। আমরা চাই যে এই বসন্তের উৎসব, বসন্তর যে রঙিন ছোঁয়া মানুষের মনে আমরা পৌঁছে দিতে চাই। যে মানুষ মোবাইল আকর্ষণ হয়ে যাচ্ছে বেশি, টিভি আকর্ষণ হয়ে যাচ্ছে বেশি, আমরা তার থেকে বার করে নিয়ে এসে আমরা রঙিন ছোঁয়ায় আলোকিত করতে চাই সবকে। হ্যাঁ, আরও বড় চিন্তাভাবনা আছে আমাদের। তো সমস্যা আছে জায়গার জন্য, আমরা যতটুকু পাই তার মধ্যে চেষ্টা করি। লাগছে আমাদের ক্লাবের সদস্য সকলেই সহযোগিতা করে এবং এলাকাবাসী বিশেষ করে সমস্ত ব্যবসাদার এবং শক্তিগড় উত্তর বাজার, দক্ষিণ বাজার, ভাড়পল্লী সমস্ত এলাকার লোক এখানে এসে যোগদান করে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। নিরপেক্ষ অনুষ্ঠান। আপনার নাম? প্রশান্ত পল্লে সঙ্গেরই সদস্য।